বিশেষত সাকিব আল হাসান বাংলাদেশের এক নাম্বার মানের খেলোয়াড়, যাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু তার কর্মকাণ্ড দেখলে মনে হয় না যে সে কখনো দেশের স্বার্থে ক্রিকেট খেলেছে। সে সবসময় তার নিজের স্বার্থে ক্রিকেট খেলেছে। এবার সাকিব আল হাসানের আসল রূপ বের হয়ে আসলো যে আসলে সাকিব আল হাসান কেমন। দর্শক, বিসিবির সাথে চুক্তি শেষ হওয়া মাত্রই নিজেকে জুয়ার সাথে সংযুক্ত করে ফেললেন। জুয়ার অ্যাডভাইজারমেন্ট হয়ে গেছেন তিনি। দর্শক, প্রকাশ্য জুয়ার প্রচারের সাকিব এবার নিজের ফেসবুক ভেরিফাই পেজ থেকে তিনি জুয়ার প্রমোট করতেছেন। এ হচ্ছে বাংলাদেশের কথিত সাকিব আল হাসান। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তার ইতিহাস একটু দেখেন। সে সবসময় খেলেছে নিজের জন্য, দেশের জন্য সে কখনো খেলেন নাই। দল যেখানে ডুবুক তাকে বল 10 ওভার করতেই হবে। সে যখন অধিনায়ক ছিল তাকে অনিয়ম, যখন যত নাম্বারে ভাল লাগতো সে তত নাম্বারে ব্যাটিং এ নেমে পড়তেন। সে আলোচনায় যাব না, মেন আলোচনায় আসি। দর্শক, সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তাকে একটা দিক থেকে ভালো লাগে, সেটা হচ্ছে তিনি যাই করুক না কেন অন্তত দেশের মানুষদের জন্য কিছুটা হলো চিন্তা করেছেন। জুয়ার প্রমোট কখনো তিনি করতে দেন নাই বাংলাদেশ বিসিবি বোর্ডে থাকা অবস্থায়, এবং যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির মুখোমুখি পড়তে হয়েছে। এর আগেও সাকিব আল হাসান 10 কোটি টাকার বিনিময়ে জুয়ার অ্যাডভাইজারমেন্ট হইতে চাইছিল, এবং পরবর্তীতে বিসিবি নাজমুল হাসান পাপন তিনি একটাই কথা বলেছেন, তুমি কি জুয়ার সাথে থাকবা, জুয়ার প্রমোশনে থাকবা নাকি বিসিবির সাথে থাকবা, তোমাকে যে কোনো একটা চয়েস করতে হবে। কিন্তু সাকিব আল হাসান তো চালাক, সে জানে যে এভাবে যদি আমরা কাজ করি জাতীয় দলে টিকে থাকলে আরো অনেক টাকা কামাইতে পারবো, তাই জাতীয় দলে যতদিন আছে ততদিন তাকে এটার সাথে সে থাকবে না। রিসেন্টলি তার বিসিবির সাথে চুক্তি শেষ হয়, এবং চুক্তি শেষ হওয়া মাত্রই তিনি, যেখানে কিনা আইপিএল সবেমাত্র শুরু হয়েছে, তিনি জুয়ার প্রমোশন নিয়ে নিজের ফেসবুক ভেরিফাই পেজ থেকে তিনি শুরু করেছেন প্রচার। সাকিব আল হাসান রে বেটা, টাকার জন্য কি না করতে পারে এই বেচারা। শুধু নিজের জাতীয় দলে নিজের নামটাকে ধরে রেখে শোরুম উদ্বোধন থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে সে টাকার জন্য করে নাই। শেষ পর্যন্ত এই দেশের জাতীয় মানুষকে বিবেকহীন বানাতে সে এই অপপ্রচার চালাচ্ছে। এটা একটা মুসলিম কান্ট্রির ভাই, আল্লাহ হেদায়েত দান করুক। আর সাকিব ভক্তদের জন্য শুভকামনা, দেখি তারা এটা কিভাবে নেয়।